সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতার মধ্যে আমরা 174 নম্বর ভিডিও ক্লিপে জানব যে ইমামের আগে রুকুতে বা সিজদা মাথা ওঠানো এটা নিষিদ্ধ এবং ভয়ঙ্কর অবস্থা। যদি এরকমটি করে তার জন্য এটা ঘটতে পারে ভয়ঙ্কর অবস্থা, এই যে তার মাথাটি গাধার মাথা হয়ে যাবে। এমন ঘটনা সালবে সালেমের দুইটা ঘটেছে, ওলামা কেরাম উল্লেখ করেছে। আমি আমার ফেসবুকে আলোচনায় এই বিষয়টি আলোচনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হাদিসটি সহিহ বুখারী মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ কি ভয় করে না যে ইমামের আগে যখন মাথা ওঠায় সে, ইমামের আগে অর্থাৎ রুকুতে বা সিজদা যখন মাথা আগে উঠায় না ইমামের আগে, যে আল্লাহ তাআলা তার মাথাকে গাধার মাথা করে দিবে, চেঞ্জ করে দেবে, অথবা আল্লাহ তাআলা তার আকৃতিকে গাধার আকৃতি করে দেবে। এই ঘটনাগুলো পূর্বে ঘটনা ঘটেছে বলে অনেক ওলামা উল্লেখ করেছেন। এরকম ঘটনা দুইবারের মধ্যে ঘটে, ব্যতিক্রম ধর্মে। তবে আল্লাহ রাসূল আশঙ্কা প্রকাশ করেছেন এবং ঘটবে। কিন্তু এটা এত বড় নিষিদ্ধ কাজ, যে হারাম কাজ, যে এত বড় আযাব তারপর চলে আসবে, তার চেহারা অথবা তার মাথা গাধার মাথা হয়ে যাবে। সুতরাং এমন কাজটি ভুলেও কেউ করবে না, ইমামের আগে না, বরঞ্চ ইমামের সঙ্গেও না। ইমাম কোনো কাজ সালাতে শেষ করার সঙ্গে সঙ্গে সে স্টার্ট করবে। ইমাম রুকুতে যাওয়ার পরে সে রুকু শুরু করবে, রুকুতে যাওয়া শুরু করবে। রুকু থেকে উঠে দাঁড়ালে তারপর রুকু থেকে ওঠা শুরু করবে। ইমাম যখন সেজদায় যাবে, মাথা যখন মাটিতে রাখবে, তখন সে সেজদায় যাওয়ার জন্য হেলবে, অর্থাৎ দাঁড়িয়ে থাকবে। যখন পর্যন্ত ইমাম সাহেবের মাথা মাটিতে না লাগে দাঁড়িয়ে থাকবে। সেজদা মাথায় লাগলে এরপরে রুকুতে যাওয়া, সেজদা যাওয়া শুরু করবে। ইমাম সাহেব সেজদা থেকে উঠে একবার বসে গেলে সেজদা থেকে ওঠা শুরু করবে। এভাবে প্রত্যেকটা কাজ করতে ইমাম সাহেব কোনো কাজ শেষ করার পরে সে স্টার্ট করবে। এটাকে বলা হয় মোতাবা বা তাবে হওয়া বা অনুকরণ বা অনুসরণ। সঙ্গে সঙ্গে না, আগেও না, যেটা নাকি ধমকি আসছে হাদিসে, পরেও না, যেটা নাকি বিরোধিতা, এমনটি করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।